বাড়িটা দেখলেই বোঝা যায় যে আমলোকের বাড়ি নয়, হ্যাঁ, মা মাটি মানুষের বাড়ি নয়। গতকাল মেয়র বলেছিলেন যে বেআইনি নির্মাণের সাথে কাউন্সিলরদের কোনো যোগ নেই। আমি তাই আপনাদের এই বাড়িটা সন্তোষপুরের, আপনারা ওই জোড়া ব্রিজের পাশ দিয়ে গেলেই এই বাড়িটা দেখতে পাবেন। এই বাড়িটা হাতি বাড়ি বলে পরিচিত, কাউন্সিলরের হাতি বাড়ি, কাউন্সিলর হাতি বাড়ি। ঠিক এই কাউন্সিলরের হাতি বাড়ির এই যে টোটালটাই ইল্লিগাল, প্রায় ৬,০০০ স্কোয়ার ফিটের মতন টোটাল জায়গা, ৬,০০০ বা ৭,০০০ হবে, আমার এক্সাক্ট সব দেওয়া আছে, এভরিথিং ইজ দেয়ার। এখানে কোনো কিছু, সবটাই সরকারি কাগজ, পুরসভার কাগজ, সমস্তটাই তার জেরক্স কপি। তারা চাইলে এটাকে আবার মিথ্যে প্রমাণ করতে পারেন, আদালতে যেতে পারেন, সমস্ত কিছু করতে পারেন। ডেমোলিশন অর্ডারও হয়েছিল এই বাড়িটা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারপর সব থেমে গেছে। এবং গত পুরসভা কয়েকদিন আগেকার, কয়েকটা এমআইসি আগে, এক্সাক্টটা এখন আমার কাছে আসেনি, তথ্যটা পেয়ে যাবো, ওরাই বলে দেবে। হ্যাঁ, সেখানে এটা লিগালাইজ হয়ে যায় ফাইন দিয়ে, এবং সেই ফাইনের সময়ও পুরসভাকে আগের বার যে মাপ দেখানো হয়েছিল ফাইন করার সময়, সেটাও কমিয়ে দেখানো হয়েছে যাতে ফাইনটা কম দিতে হয়। মেয়র বলেছিলেন গতকাল যে পুরসভার এই বেআইনি নির্মাণের সাথে কাউন্সিলরদের কোনো যোগাযোগ নেই, কাউন্সিলররা নিজেরা নিজেদের নামে বেআইনি তৈরি করছে আজকের দিনে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। বলছে পিসির হেলানো মিনার এখানে, আর ওখানে আছে পিসার হেলানো মিনার। পিসির আর পিসার হেলানো মিনার দুটো এখন কলকাতার দ্রষ্টব্য জিনিস একটা হয়ে গেল। মানে সপ্তম অষ্টম আশ্চর্যের পর নবম আশ্চর্য পশ্চিমবঙ্গের কলকাতা শহরে আপনারা মানুষ দেখতে আসবেন। রূপ বিশ্বাস আর হচ্ছে ববি হাকিম, মমতাদির দুই ভাই রঙ্গা বিল্লা, মমতাদির দুই ভাই রঙ্গা বিল্লা, এদের হাতেই তৃণমূল চলছে এবং পৌরসভা চলছে। এবং শুধু এই পুরসভা নয়, আপনি বিধাননগর পুরসভায় কাউন্সিলর নিখোঁজ, মালদা পুরসভায় কাউন্সিলর খুন, পানিহাটি পুরসভায় কাউন্সিলর খুন, ঝালদা পুরসভায় কাউন্সিলর খুন, বালি পুরসভায় তপন দত্ত কাউন্সিলর খুন। তো কাউন্সিলরদের ব্যাপার এই, এত যদি কাউন্সিলর খুন হয় যে পৌরমন্ত্রীর আমলে, সে পৌরমন্ত্রী থেকে লাভ কি? এই বাড়িটা প্রথমে দোতলা হয়, দোতলা বাড়ি উনি কেনেন, সেই বাড়িটাকে তার বোধহয় 2007 সালের একটা প্ল্যান ছিল, পুরনো প্ল্যান, সেই প্ল্যানের অবধি উনি সেটাকে এক্সটেন্ড করেন, তারপর আরো একটা ফ্লোর ইল্লিগালি করেন, এরপর পেছনের বাড়িটা কেনেন, জায়গাটা কেনেন, পেছনের জায়গাটা কেনার পর তিনি যেটা করেন অ্যামালগামেশন করেন এবং স্ট্রেট 5 তলা তুলে দেন উইদাউট এনিথিং, উইদাউট এনি পেপার, যেটাকে কালকে লিগালাইজ করা হয়েছে। এবং এর মাঝের যে ছাড়ের জায়গা, সেই জায়গাটাও এই বাড়ির ভেতরেই ঢুকিয়ে নেওয়া হয়েছে। না না, কোন রকম, প্রথম বাড়িটা, এখানে দুটো বাড়ি, প্রথম বাড়িটার ক্ষেত্রে একটা ফ্লোর ইল্লিগাল, পেছনের বাড়িটা কমপ্লিটলি ইল্লিগাল, পেছনের বাড়িটা কমপ্লিটলি ইল্লিগাল, পরে সেটাকে লিগালাইজ করে দিয়েছে। যে লিগালাইজটাও করাটাও ইল্লিগাল, একসঙ্গে করা হলো। এবং যে এইভাবে কোনো ইল্লিগাল বাড়িকে যদি পুরসভা লিগালাইজ করে দেয়, তাহলে আর ইল্লিগাল বলে তো কিছুই থাকবে না। খুনকে যদি আপনি লাইসেন্স দিয়ে দেন, রেপকে যদি আপনি লাইসেন্স দিয়ে দেন যে তুমি এই টাকা দিলে পরে তুমি রেপ করতে পারো, খুন করতে পারো, তাহলে আর বেআইনি বলে তো কিছুই থাকবে না। প্রথম কথা হচ্ছে পুরসভার বিল্ডিং এর কিছু নতুন আইন হয়েছে, সেখানে রেনোভেশনের নামে, রিকনস্ট্রাকশনের নামে বলছে ছোট ছোট প্লটে বাড়ি দাঁড় করাতে হবে, কারণ তা না হলে বাড়ির লোক যাবে কোথায়। গতকাল একজন এমআইসি বলছিলেন যে পরিবার বাড়ছে, তাই বেশি টাকা ফ্ল্যাট অনুমোদন দিতে হচ্ছে। আরে পরিবার বাড়লে তো সয়েল টেস্টিং এ জমির চরিত্র পাল্টাচ্ছে না। যে জমির 5 তলা নেবার ক্ষমতা নেই, সেখানে আপনি 5 তলা দিলে তো হেলে পড়বে। এ তো পুরসভার মতন। পাবলিক বলছে পিসির হেলানো মিনার এখানে, আর ওখানে আছে পিসার হেলানো মিনার।
পিসির আর পিসার হেলানো মিনার দুটো এখন কলকাতার দ্রষ্টব্য জিনিস একটা হয়ে গেল। মানে সপ্তম অষ্টম আশ্চর্যের পর নবম আশ্চর্য পশ্চিমবঙ্গের কলকাতা শহরে আপনারা মানুষ দেখতে আসবে এরপর। তাই আমি আপনাদেরকে যেটা বলবো যে মেয়রকে আপনারা প্রশ্ন করুন। আমি এই অভিযোগটা তুলছি, যেটা আগামী দিন আমরা পুরসভাতেও তুলবো ওনার নেতৃত্বে, যে এই বাড়িটা নিয়ে আমি সমস্ত পেপার আপনাদের দিচ্ছি। আবার বলছি, 497 সন্তোষপুর অ্যাভিনিউ, ওয়ার্ড 103, বড় 11, মালিকের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায়। আপনারা বলুন যে এটা বাড়িটা কেনা হয়েছিল সম্ভবত, রেকর্ডেড ওনার হচ্ছেন মিনু রানী ভাওয়েল। মিনু রানী ভাওয়েলের থেকে এই জমিটা কেনেন। এই দেখুন, এরকম আরো কয়েক, একটা দুটো না, ওর কাছে ওদের, মানে ওদের বলতে হয়, ওদেরটা কাকে যোগ করবো সেটা আমি বলছি না, শখানেক পাওয়া যাবে, শখানেক পাওয়া যাবে। এই দেখুন, এটা হচ্ছে, কিনতেই পারেন, দোতলাটা উনি কিনেছিলেন। হ্যাঁ, এই মিনু রানী ভাওয়েলের থেকে কেনেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। মাঝখানে একজন দেবাশিস ভাওয়েল, মিনু রানী ভাওয়েল, তারপর আসে দেবাশিস ভাওয়েল, তারপর আসে শ্রীমতী অনন্যা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। এই সালটা হচ্ছে 2022। এখনো চলছে, এখন অনেকটা হয়ে গেছে। এখন মোটামুটি সামনেটা এরম পোর্শনে আছে, পেছনেরটা আমার লোক ছবি তুলতে পারিনি, এখনো তুলে দিয়ে দাও। বাড়িটা দেখলেই বোঝা যায় যে আমলোকের বাড়ি নয়, হ্যাঁ, মা মাটি মানুষের বাড়ি নয়। যারা পোপের ওই যৌন কাহিনী শোনান, এমন সব লোকের বাড়িতে এরমই হওয়া উচিত। না না, আমি বলছি না, আমি লিগাল তো যাবই। এটা শুধু কলকাতা পুরসভায় না, আপনারা যেমন প্রতিদিন বলছেন কাউন্সিলর মার্ডার হচ্ছে, কাউন্সিলর এক গন্ডা কাউন্সিলর মার্ডার হয়েছে গত 14 বছরে, 1 গন্ডা কাউন্সিলর মার্ডার হয়েছে। ভগবানকে অশেষ ধন্যবাদ যে এখনো মীনা দেবী এবং আমি আছি, আমাদের সবাই আছে এখনো। মুশকিল হচ্ছে কাউন্সিলর মার্ডার হয়েছে, আপনারা তার খুনিদের খুঁজছেন। একজন কাউন্সিলর যে নিখোঁজ হয়ে আছে, একজন কাউন্সিলর প্রায় 1 মাস হতে চললো নিখোঁজ হয়ে আছে। এটা তো বড় ভয়ঙ্কর ব্যাপার। একটা কাউন্সিলর নিখোঁজ, তাকে আদৌ পুলিশ খুঁজছে না, সে তার অন্য কোনো ঘটনা ঘটে গেছে, আমরা তো কিছুই জানছি না। বাড়ির ভিত্তি যদি কাঠমানি হয়, সে বাড়ি ভাঙবে। বাড়ির ভিত্তি যদি সিমেন্ট না হয়ে, লোহা না হয়ে যদি কাঠমানি হয়, তাহলে সে বাড়ি ভেঙে পড়তে বাধ্য। হ্যাঁ, আর কাউন্সিলররা সরাসরি যুক্ত। এবং এখন শুনুন, এখন অরূপ বিশ্বাস আর হচ্ছে ববি হাকিম, মমতাদির 2 ভাই রঙ্গা বিল্লা, মমতাদির 2 ভাই রঙ্গা বিল্লা, এদের হাতেই তৃণমূল চলছে এবং পৌরসভা চলছে। এবং শুধু এই পুরসভা নয়, আপনি বিধাননগর পুরসভায় কাউন্সিলর নিখোঁজ, মালদা পুরসভায় কাউন্সিলর খুন, পানিহাটি পুরসভায় কাউন্সিলর খুন, ঝালদা পুরসভায় কাউন্সিলর খুন, বালি পুরসভায় তপন দত্ত কাউন্সিলর খুন। তো কাউন্সিলরদের ব্যাপার এই, এত যদি কাউন্সিলর খুন হয় যে পৌরমন্ত্রীর আমলে, সে পৌরমন্ত্রী থেকে লাভ কি? আমরা মেয়রের সঠিক এক্সপ্লেনেশন চাই এই বাড়িটার সম্বন্ধে। আমরা মেয়রের এক্সপ্লেনেশন চাই, সবাই মেয়রের বক্তব্য শুনতে চাই এই বাড়িটা সম্বন্ধে, তার কি বক্তব্য। নিশ্চয়ই তুলবো, হাউসে নিশ্চয়ই তুলবো। অর্ধেক আমাদের কথা আমরা জমা দিলে, এটা উনি বলুন, দিদি বলুন। এটাকে নিয়ে আপনারা আইনি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমরা আইনি পদক্ষেপ নেব, থানায় এফআইআর বা এটা লয়ার উইল ডিসাইড, কিন্তু আমরা এটা নিয়ে হাইকোর্ট যাব। যে মেয়র প্রতিদিন, আজকে যে বাড়ি ভেঙেছে সেই বাড়ির রেসিডেন্ট যারা, তাদের বিরুদ্ধে মামলা করার কথা হচ্ছে। হ্যাঁ, মামলা করা হয়েছে, সেটাই বলতে, তাদের বিরুদ্ধে কতটা অমানবিক হতে পারে একটা সরকার। মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না, এই সরকারের মাথারা সেটা বারবার প্রমাণ করে। এই মুহূর্তে যারা খবর আছে, এই প্রমোটার, অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়কে গ্রেফতার করা হয়েছে বকখালি রোডে। না, প্রমোটারকে গ্রেফতার করুন, প্রমোটারের শেয়ার হোল্ডারকে কি করবেন? আমি বলছি কাটমানি এখন অতীত, আমি পরিষ্কারভাবে বলছি কাটমানিটা এখন অতীত।
এখন আর কাটমানি নেই, এখন হচ্ছে সাব ঠিকাদার, কাউন্সিলর হচ্ছে সাব ঠিকাদার। প্রমোটার বাড়িওয়ালার সাথে ল্যান্ডলর্ডের সাথে চুক্তি করে জয়েন্ট ভেঞ্চার 50-50। প্রমোটারের সাথে এখন কাউন্সিলর চুক্তি করে নিচ্ছে স্কোয়ার ফুটে, এখন টাকা আর ওইভাবে নেয় না, এখন সে তৈরি করে দেবে, কমপ্লিট বাড়ি তৈরি করে দেবে, দিয়ে খেটে খাচ্ছে আর কি। দিদি শিখিয়েছে না, খেটে খাও, এরা এখন খেটে খাচ্ছে। যে বাড়িটা ভেঙেছে তার সিসি ছিল না, কিন্তু সেখানে জল যাচ্ছে, লাইট যাচ্ছে, সবই যাচ্ছে। কাউন্সিলরকে জিজ্ঞাসা করুন, কাউন্সিলরকে জিজ্ঞাসা করুন, সিসি ছাড়া জলের কানেকশন, ইলেকট্রিকের কানেকশন কেমন করে হয়? গুলশান কলোনি তাহলে কোথায় যাবেন আপনি? ওটা টোটাল গ্যালাক্সি। আপনি একটা বাড়ি নিয়ে বলছেন ওটা গুলশান কলোনি, মানে একটা টোটাল গ্যালাক্সি। এরা শুধু কলকাতা বিল্ডিং নয়, পুরো দেশকে বিপদের মুখে ফেলছে। দেখা গিয়েছিল মেয়র একেবারে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে 15 দিন অন্তর অন্তর এসিরা যারা আছেন তারা যাবেন এবং গিয়ে সেখান থেকে ছবি তুলে রিপোর্ট দেবেন। আজকে মেয়রকে জিজ্ঞাসাও করা হয়েছিল, তাহলে মেয়রের নির্দেশও কি মানা হচ্ছে না? আমার মনে হয় মেয়রের বলা উচিত ছিল, আগের যা বলেছিলেন, আগের দিন যা বলেছিলেন যে 15 দিন অন্তর অন্তর ইন্সপেকশন টিম যাবে, এই কথাটা আবার আরেকবার বলা উচিত ছিল, দিয়ে বলতে পারতেন ভদ্রলোকের এক কথা। আগের বারও বলেছিল 15 দিন অন্তর যাবে, বছর খানেক বাদে উনি একই কথা বলছেন। উনি পুরোটাই নাটক করেন। অ্যাক্ট নাও, অ্যাক্ট মানে আপনারা কি ভাবলেন? অ্যাক্ট মানে আপনারা ভাবলেন কাজ করার কথা বলছেন, না, উনি বোঝালেন অ্যাক্টিং নাও, মানে নাটক করো এখন। সেটাই হয়েছে, উনি নাটক করার কথা বলেছেন, কাজ করার কথা বলেননি। কাজ করার কথা যদি বলতেন, যদি এই ভিজিলেন্স গুলো না হয়, ইন্সপেকশন গুলো না হয়, বা যদি হয় তার একটা রিপোর্ট হবে, আর না হলে কেউ শাস্তি পাবে, কোনোটাই হয়নি। কলকাতা শহরের একটা ফুল টাইম মেয়রের খুব প্রয়োজন, একটা ফুল টাইম মেয়র যিনি শুধু মেয়রই হবেন। পুরসভা যখন ওই বাসিন্দাদের এগেইনস্টে নেতাজি নগর থানায় মামলা করেছে, তাহলে তো অনন্যার বিরুদ্ধেও থানায় একটা এফআইআর করা। নিশ্চয়ই পুরসভা করবে না, নিশ্চয়ই পুরসভা অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেবে না, কারণ তারাই তো লিগালাইজ করে দিয়েছে। এবং আমরা কোর্টে এটা প্রমাণ করে দেব সেই লিগালাইজ করার পদ্ধতিটাও কতটা ইলিগাল। কারণ আপনি এমআইসি মানে ইউ ক্যানট ডু এনিথিং। আপনার করার ক্ষেত্রে আপনার কিছু প্রতিবন্ধকতা, মানে আপনার কিছু আছে, বিধিনিষেধ আছে, আপনার কিছু অ্যাকশন সীমাবদ্ধতা আছে। একজন জাজেরও একজন সীমাবদ্ধতা থাকা উচিত। আপনার ক্ষমতা অসীম নয় যে আপনি যা খুশি তাই লিখে দেবেন। এই বাড়িকে এইভাবে লিগালাইজ করা যায় না। মেয়র উত্তর দিন।